হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগুনিক চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে এসেছি। আজকে আমাদের অষ্টম শ্রেণীর ভাইরাস, মাইক্রোবস, ফ্রেন্ডস অ্যান্ড ফোর্স চ্যাপ্টার থেকে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে আলোচনা করার চেষ্টা করব। আমরা এর আগে দুটি ক্লাস দিয়েছি, আজকে আমরা তৃতীয় ক্লাস। তো আমরা আজকে ইনক্রিজিং সোয়েল ফার্টিলিটি, কীভাবে মাটির উর্বরতা শক্তি আমরা বৃদ্ধি করতে পারি সেই বিষয়টি আমরা আজকে জানবো। সম্পূর্ণ চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে গেলে আমরা এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি আসতে পারে সেই কোশ্চেনগুলি আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করতে যাচ্ছি আজকে ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি, কীভাবে মাটির উর্বরতা শক্তি আমরা বৃদ্ধি করতে পারি। আমরা দিন দিন যে পরিমাণে কৃষিক্ষেত্রে আমরা বিভিন্ন কেমিক্যাল ইউজ করছি, রাসায়নিক সার ইউজ করছি, ফার্টিলাইজার অর্থাৎ কেমিক্যাল ফার্টিলাইজারগুলি ইউজ করছি, সেই ইউজের ফলে কিন্তু মাটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে আমাদের মাটির মধ্যে ফসল জমির মধ্যে ফসলের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তার জন্য আমরা কেমিক্যাল ফার্টিলাইজার কন্টিনিউ আমরা ইউজ করছি। কিছু সময়ের জন্য এটা শস্য বৃদ্ধি করা যায়, কিন্তু মাটির উর্বর যে শক্তিটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সেটাকে বৃদ্ধি করার উপায়, সেটাকে কী করে আমরা বৃদ্ধি করতে পারি, তার জন্য আজকে আমরা শিখব ইনক্রিজিং সয়েল ফার্টিলিটি। এখানে প্রথমে দেওয়া আছে সাম ব্যাকটেরিয়া আর অ্যাবল টু ফিক্স নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ারিক টু এনরাইজ সয়েল উইথ নাইট্রোজেন অ্যান্ড ইনক্রিজ ইটস ফার্টিলিটি। কিছু ব্যাকটেরিয়া আছে মাটির মধ্যে কী করে এয়ারের মধ্যে যে নাইট্রোজেনটা আছে সেই নাইট্রোজেনটি সরাসরি মাটির মধ্যে দিয়ে দিতে পারে, মাটির মধ্যে নাইট্রোজেনটা অ্যাড করতে পারে, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে। কারণ মাটির মধ্যে ক্রমাগত ফসল ফলানোর ফলে মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। তার ফলে এই নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়াগুলি আছে সেই ব্যাকটেরিয়াগুলি এয়ার থেকে আমাদের নাইট্রোজেন নিয়ে সরাসরি মাটির মধ্যে নাইট্রোজেনটা কনভার্ট করতে পারে। দিস মাইক্রোবস আর কমনলি কল্ড বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার। এই সমস্ত নাইট্রোজেনকে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সার বলে। নেক্সট, ক্লিনিং দ্য এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশ কীভাবে আমরা পরিষ্কার রাখতে পারি। এখানে একটি অ্যাক্টিভিটির মাধ্যমে দেওয়া হয়েছে। Both joined Paheli and observed the school gardener making manure. Along with their friends, they collect waste of plants, vegetables, and fruit from nearby house and gardens. They put them in a pit meant for waste disposal. After some time, it composed and got converted to manure. বলেছে বুজ্জ এবং পহেলি তাদের স্কুলের মাঠ থেকে, বাড়ির আশপাশে কিছু বাড়ি থেকে বা গার্ডেন থেকে কিছু ওয়েস্ট যেটা অপ্রয়োজনীয় গাছ, ভেজিটেবল, ফ্রুইটস, এগুলি তাদের সংগ্রহ করে একটা ডিসপোজাল অর্থাৎ একটা গর্তের মধ্যে ফেলেছিল। কিছুদিন পর সেটা মেনুরে কনভার্ট হয়েছিল। তারা লক্ষ্য করলো যে কিছুদিন পর এটা মেনুরে কনভার্ট হয়েছিল, জৈব সারে কনভার্ট হয়েছিল। বোজ্জ অ্যান্ড পেহালি ওয়ান্টেড টু নো হাউ দিস হ্যাড হ্যাপেন্ড, এটা কীভাবে ঘটলো। Do you find any difference in the content of two pots? If so, what is the difference? You will find that plant waste in pot A has been decomposed and the plant waste has been converted into manure by the action of microbes. The nutrients release in the process can be used by the plant again. এখানে এই অ্যাক্টিভিটি 2.5 কথা কিন্তু বলেছে। এখানে পট এবং পট বি, দুটা পট ছিল, মার্ক করা আছে এ এবং বি। পলিথিন ব্যাগস অ্যান্ড এমটি গ্লাস বোতলস অ্যান্ড ব্রোকেন প্লাস্টিক টয়েস ইন পট বি, পুট দ্য পটস ইনসাইড, অবজার্ভ দেম 3 and 4 উইক। 3-4 দিন রাখার পর আমরা কী দেখতে পাবো, এটার মধ্যে এই পট এবং পট বির কথা বলা হচ্ছে এখানে। ডিড ইউ নোটিস, এখানে সম্পূর্ণ অ্যাক্টিভিটি তোমরা দেখে নেবে কী ঘটেছে দুইটার মধ্যে, কোনটার মধ্যে ডিকম্পোজ হয়েছে, কোনটার মধ্যে ডিকম্পোজ হয়নি, মাইক্রো অর্গানিজম দ্বারা ডিকম্পোজ করতে পেরেছে। নেক্সট, হার্মফুল মাইক্রো অর্গানিজম আর হার্মফুল ইন মেনি ওয়ে। অনেক পদ্ধতিতে আমাদের মাইক্রো অর্গানিজম আমাদের বিভিন্ন প্রয়োজনে আসে। সাম অফ মাইক্রো অর্গানিজম কজড ডিজিজ ইন হিউম্যান বিংস, প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল। কিছু মাইক্রো অর্গানিজম আছে আমাদের মানুষের কিছু রোগ সৃষ্টি করে।
এবং প্রাণীদেরও পাশাপাশি প্রাণীদেরও বিভিন্ন রোগ সৃষ্টি করে। সাচ ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম আর কল্ড প্যাথোজেন, মানে যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলি আমাদের বিভিন্ন রোগ সৃষ্টি করে তাদেরকে প্যাথোজেন বলা হয়। সাম মাইক্রোবস স্পয়েল ফুড, কিছু কিছু মাইক্রোজম আবার খাবার নষ্ট করে। ক্লথিং অ্যান্ড লেদার, লেট আস স্টাডি মোর অ্যাবাউট দেয়ার হার্মফুল অ্যাক্টিভিটিস। ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম ইন হিউম্যানের আমাদের কী কী ডিজিজ ক্রিয়েট করতে পারে মাইক্রো অর্গানিজমগুলি। প্যাথোজেন এন্টার আওয়ার বডি থ্রু দ্য এয়ার উই ব্রেথ, দ্য ওয়াটার উই ড্রিঙ্ক অর দ্য ফুড উই ইট। আমাদের প্যাথোজেন বিভিন্ন যেগুলি রোগ সৃষ্টি করে এগুলিকে প্যাথোজেন বলা হয়। এই প্যাথোজেনগুলি আমাদের বডির মধ্যে কী কী উপায়ে আমাদের বডির মধ্যে প্রবেশ করতে পারে সেগুলি হলো এয়ারের মাধ্যমে, এয়ার যখন আমরা শ্বাস নিই শ্বাসের মাধ্যমে আমাদের বডির মধ্যে প্রবেশ করতে পারে, ওয়াটার ড্রিঙ্কিংয়ের মাধ্যমে এবং খাবারের মাধ্যমে। দে ক্যান অলসো গেট ট্রান্সমিটেড বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পার্সন অর ক্যারিড বাই অ্যান অ্যানিমেল। তাছাড়া আমাদের ডাইরেক্ট কোনো ইনফেক্টেড পার্সন, যেগুলি অসুস্থ ব্যক্তির শরীরের সংস্পর্শে এসেও কিন্তু আমাদের শরীরের মধ্যে এই মাইক্রো অর্গানিজমগুলি প্রবেশ করতে পারে। তারপরে বিভিন্ন এগুলি আমাদের ইনফেক্টেড পার্সনের কন্ট্যাক্টে যেগুলি আমাদের শরীরে প্রবেশ করবে সেগুলি হেলদি পার্সন থেকে ইনফেক্টেড পার্সন থেকে হেলদি পার্সনের দেহে এগুলি প্রবেশ করতে পারে। এগুলি কোনো অ্যানিমেলের মাধ্যমে ক্যারি হয়, অর্থাৎ কোনো অ্যানিমেলের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। মশা মাছি এগুলির মাধ্যমে কোনো রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাবার মাধ্যমে। Microbial disease that can spread from an infected person to a healthy person through air, water, food or physical contact are called communicable disease. যে সমস্ত রোগগুলি আমাদের ইনফেক্টেড পার্সন থেকে হেলদি পার্সনের মধ্যে বায়ু, জল, খাবার অর্থাৎ ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এগুলিকে কমিউনিকেবল ডিজিজ বলা, অর্থাৎ সংক্রামক রোগ বলা হয়। এক্সাম্পল সাচ ডিজিজ ইনক্লুড কলেরা, কমন কোল্ড, চিকেন পক্স, টিউবারকিউলোসিস, এগুলি এক ধরনের কমিউনিকেবল ডিজিজ। তাহলে এখান থেকে কমিউনিকেবল ডিজিজের ডেফিনেশন শিখতে হবে এবং পাশাপাশি শিখতে হবে কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল কোনগুলি আমাদের কমিউনিকেবল ডিজিজ, যেমন কলেরা, কমন কোল্ড, চিকেন পক্স অ্যান্ড টিউবারকিউলোসিস। When a person suffering from common cold sneeze, a fine droplet of moisture carrying thousands of viruses are spread in the air. The virus may enter the body of an healthy person while breathing and cause infection. যখন আমাদের কোনো মানে ইনফেক্টেড পার্সন যারা সর্দি কাশি হয় তখন তাদের সর্দি কাশির মাধ্যমে বা হাসির মাধ্যমে অনেক ভাইরাস কিন্তু আমাদের এয়ারের মধ্যে স্প্রেড হয়। ওই স্প্রেড এয়ারগুলি আমাদের কী হয়, হেলদি পার্সনের শরীরে যখন প্রবেশ করবে শ্বাসের মাধ্যমে তখন আমাদের কিন্তু ওই রোগটা আমাদের মধ্যে সুস্থ ব্যক্তির দেহ কিন্তু হতে পারে। নেক্সট, there are some insect and animals which act carriers of disease causing microbes. Housefly is one such carrier. আমাদের কিছু ক্যারিয়ারের মাধ্যমে এই পোকামাকড়ের মাধ্যমে প্রাণীদের শরীরে প্রবেশ করতে পারে, এগুলিকে ক্যারিয়ার বলা হয়। যেমন এক্সাম্পল, হাউস ফ্লাই ইজ ওয়ান সাচ ক্যারিয়ার। দ্য ফ্লাইস সিট অন গ্র্যাভেজ অ্যান্ড অ্যানিম্যাল এক্সক্রিয়েন্ট। এগুলি কী করে বিভিন্ন প্রাণীদের মলমূত্রের মাধ্যমে বসে সেগুলি বিভিন্ন খাবারের মাধ্যমে মিশে আমাদের শরীরে প্রবেশ করতে পারে। প্যাথোজেন স্টিক টু দেয়ার বডিজ অ্যান্ড দিস flies sit on uncovered food. They may transfer the pathogen. Whenever it's the contaminant food is likely to get sick, so it is advised to always keep food covered. Avoid consuming uncovered item of food. Another example of carrier is a female Anopheles mosquito which carries the parasite of malaria. ফিমেল এডিস মসকিউট অ্যাক্টস দ্য ক্যারিয়ার অফ ডেঙ্গু ভাইরাস। তো আরও কিছু ক্যারিয়ারের কথা বলেছে, যেমন ফিমেল অ্যানোফিলিস মসকিউটো যেগুলি ম্যালেরিয়া রোগ জীবাণু বহন করে, এবং এডিস মসকিউটো ডেঙ্গু ভাইরাসের ক্যারিয়ার হিসেবে কাজ করে। হাউ ইউ কন্ট্রোল দ্য স্প্রেড অফ ম্যালেরিয়া আর ডেঙ্গু, কীভাবে তাহলে আমরা এই ডেঙ্গু এবং ম্যালেরিয়া যে স্প্রেড হয় সেগুলি স্প্রেড থেকে কীভাবে আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি কীভাবে। তো এগুলি কন্ট্রোল করতে গেলে অল মসকিউটস ব্রেড ইন ওয়াটার, হ্যান্স ওয়ান শুড নট লেট ওয়াটার কালেক্ট এনিওয়ার ইন কালার্স, টায়ার্স, ফ্লাওয়ার্স, pot, etc. By keeping the surrounding clean and dry, we can prevent mosquitoes from breeding. Try to make a list measure which help to avoid the spread of malaria.
আমাদের বিভিন্ন যেসব জায়গা আছে অনেক আমাদের বাড়ির চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এগুলি থেকে বাঁচার জন্য, কারণ মশামাছি বিভিন্ন বদ্ধ জলের মধ্যে বা বিভিন্ন ময়লাযুক্ত জায়গার মধ্যে বংশবৃদ্ধি করতে পারে। তো সেগুলি কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। প্লাস সাম কমন হিউম্যান ডিজিজ কজড বাই মাইক্রো অর্গানিজম, কিছু হিউম্যান ডিজিজ আছে যেগুলি মাইক্রো অর্গানিজম দ্বারা হয় থাকে, এখানে দেওয়া আছে। যেমন টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া এফেক্টে হয়, তার মুড অফ ট্রান্সমিশন হলো এয়ার। মাসেলস ভাইরাসের এফেক্টে হয়, মুড অফ ট্রান্সমিশন এয়ার। তারপরে আছে চিকেন পক্স, পোলিও, কলেরা, টাইফয়েড, হ্যাপাটাইটিস এ, ম্যালেরিয়া। তাদের যে মাইক্রো অর্গানিজমগুলি কোন কোন মাইক্রো অর্গানিজমের এফেক্টে সমস্ত রোগ হতে পারে এবং তাদের মোড অফ ট্রান্সমিশন কী কী হতে পারে সেগুলি দেওয়া আছে। তোমাদের এই চারটা কিন্তু ভালো করে তোমাদের শিখতে হবে। নেক্সট আমরা পরবর্তীতে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম ইন অ্যানিমালস অ্যান্ড ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম ইন প্ল্যান্টস, বিভিন্ন মাইক্রো অর্গানিজম অ্যানিমালের কী কী রোগ হতে পারে এবং প্ল্যান্টসের কী কী রোগ হতে পারে সেগুলি আমরা আলোচনা করব পরবর্তীতে। এখানেও কিছু সাম কমন প্ল্যান্টস অ্যান্ড ডিজিজ দেওয়া আছে, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসের কিছু ডিজিজ এখানে এগুলিও দেখতে হবে। তারপর ফুড পয়জনিং আছে, ফুড প্রিজার্ভেশন আছে, সেগুলি আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কেমন লাগছে ক্লাসগুলি কমেন্টে জানাবে।